নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। পল্লবী ব্লগসের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানটায় নানান রকম ভাজাভুজির আয়োজন করা হয়েছে, তো সেগুলো আমি সকাল থেকেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর এটা হচ্ছে ভাইফোঁটার দিনের সকালের ভিডিও। তো যাই হোক, ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। আর ওই যে ওদিকে দেখলে ভাজাভুজি করছিলাম, মানে পটল ভাজছিলাম, কুমড়ো ভাজবো, আলু ভাজবো, কলমি শাক ছিল, শাকটা কাটাই ছিল, ধুয়ে ভাজবো। তো যাই হোক, আগের দিন রাত্রিবেলায় হচ্ছে সমস্ত কিছু কেটে কুটে রেখেছিলাম। আর এখন আমি ইন্ট্রোটা দিচ্ছি, তো ইন্ট্রোর আর ভয়েস ওভারটা তোমাদেরকে শোনালাম না, তো পরে ভয়েস ওভার দিয়ে দিলাম। যাই হোক, এদিকে দেখো নানান মানে অনেকগুলো প্লেটে মিষ্টি সাজানো হয়ে গেছে, মিষ্টি সাজিয়ে ফেলেছে। আর আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম ভাইফোঁটা দেবো বলে। এটা আমার হচ্ছে কাকু আর বাপি, আর আমার মেজো পিসি চলে এসেছিলো আগের দিন রাতে। তো পিসি ফোঁটা দিয়ে নিচ্ছে আগে বাপিকে, বাপি যেহেতু বড়, তারপরেই কাকুকে দেবে। তো প্রণাম করে নিলে অনেক, কিন্তু কেটে কেটে মানে ভিডিওটা রেখেছি, তার কারণ হচ্ছে ধৈর্য সহকারে যাতে তোমরা একটু দেখতে পারো। ভিডিও ছোট করে দিলাম সেই কারণে। এদিকে দেখো, এটা আমার ছোটো পিসি, ছোটো পিসিও ফোঁটা দিয়ে নিচ্ছে। আর আমার যেহেতু মেজো পিসি ছোটো পিসির কথা বললাম, সেই হিসাবে নিশ্চয়ই আমার বড় পিসিও আছে। বড় পিসি হচ্ছে শ্বশুর বাড়িতে, মানে বড় পিসির বাড়িতে কাকু যাবে। পিসি আর আসতে পারেনি, যেহেতু পিসির মেয়ে আসবে, মানে মেয়ে জামাই আসবে পিসির ছেলেকে ফোঁটা দিতে, সেই কারণে। তো যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো, পিসিরা প্লেট সাজিয়ে বাপি কাকুকে দিয়ে দিয়েছিল, ফোঁটাও দিয়ে দিচ্ছিল, গিফটও দিয়েছে। তো আমি বেশি না ভিডিও করতে পারিনি, আগের বছর পুরোটাই ভিডিও করেছিলাম। এবারে কথা বলতে বলতে গল্প করতে করতে না আমার খেয়ালই ছিল না, তবে যতটা পেরেছি ভিডিও করেছি। আমার বোনের কাছেও অনেক ভিডিও ক্লিপ আছে, আমার আর সেগুলো নেওয়া হয়নি। আমার গ্যালারিতে যতটুকু ছিল ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো, পিসিরা ফোঁটা দিয়ে নিয়েছে, আর এখানটাই বসেছে আমার মেজো পিসির ছেলে, আর আছে পাশে ছোটো পিসির ছেলে। আমার ভাই হচ্ছে স্নান করছে, ভাই এখনও বসেনি। তা এদেরকে হচ্ছে আমরা ফোঁটা দেবো, মানে আমাদের পিসিদের পর্ব শেষ, আমি ফোঁটা দিয়ে নিচ্ছি মেজো পিসির ছেলেকে, মানে এটা আমার একটা ভাই। আর পাশে বসে আছে ওটা আর একটা ভাই, ওটা হচ্ছে ছোটো ভাই। তো যাই হোক, দুজনকে ফোঁটা দিয়ে নিচ্ছি। কাকুর ছেলেটা থাকলে ভালো হতো, তবে কাকিমা গেছে বাপের বাড়িতে, যেহেতু কাকিমার ভাই আছে ফোঁটা দেবে, তো সেই কারণে ওখানে চলে গেছে আগের দিন, সেজন্য আর আবির নেই, মানে কাকুর ছেলেটা নেই। আর আমি এদিকে এদের ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি মন্দও লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো দেখো, এখানটায় আমি এই ভাইকেও ফোঁটা দিয়ে নিলাম, ওই ভাইকেও দিয়ে নিয়েছি। আবার আমার ভাই হচ্ছে স্নান টান করে এলে আমার ভাইকে দেবো, আর তার সঙ্গে হচ্ছে আমার বরকে ফোঁটা দেয় হচ্ছে আমার বোন, দিয়ে দেবে। তবে দেখো, আমার ভাইও বসে পড়েছে আর আমার বরও বসে পড়েছে। আমার বোন যেহেতু বিয়ের পর থেকেই আমার বরকে ফোঁটা দেয়। অনেকেই হয়তো এই নিয়মটা মানে না বা হচ্ছে করে না, কিন্তু আমার বোন দাদা হিসাবে যেহেতু সম্মান করে, সেই হিসাবে আমার বরের কোনো বোন নেই, সেই কারণে ও ফোঁটা প্রত্যেক বছরই দেয়। অনেকের হয়তো খারাপ লাগবে, তবে আমি মনে করব যাকে যে যেভাবে সম্মান করে সেইভাবেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তো যাই হোক, আমার মা এদিকে আমার ছেলে আর বোনের ছেলেকে ফোঁটা দিচ্ছে, মানে আমার মা আবার ওরা হওয়ার পর থেকে ওদেরকে ফোঁটা দেয়। আমার মামা ছিল, কিন্তু এখন আর নেই, মারা গেছে, অনেক দিন হয়ে গেছে, 14-15 বছর হয়ে গেল মামা মারা গেছে, অনেক অল্প বয়সে। সে নানানটা ঘটনা, সেসব নিয়ে আর তোমাদেরকে বলছি না, শুধু এটুকুই বললাম। আর আমার মার মনে প্রচুর কষ্ট ছিল, প্রত্যেক বছর ভাইফোঁটার সময় প্রচুর কান্নাকাটি করতো, কিন্তু আমার ছেলে আর বোনের ছেলে হওয়ার পর থেকে মা হচ্ছে এদেরকে ফোঁটা দেয়। যেহেতু দিদিমা সম্পর্কে হয় নাতি, সেই হিসাবে মা ফোঁটা দেয়। তো যাই হোক, এদিকে দেখো আমি আমার ভাইকেও ফোঁটা দিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে আমার বোন দিয়ে নেবে আমার বরকে। তো মিষ্টি অনেক কিছুই ছিল, তার সঙ্গে ছিল সিঙাড়া, নিমকি। হ্যাঁ, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আশীর্বাদও করে নিলাম। আর আমার ভাইকে তেমন কিছু দিতে পারিনি, মানে পুজোর সময় ওকে জামা টামা দিয়েছিলাম, আর ও যে গেঞ্জিটা পরে ফোঁটা নিয়েছে, তো সেই গেঞ্জিটাই একমাত্র দিয়েছি হচ্ছে এর জন্য, মানে ভাই ফোঁটায় পরে বসার জন্য। আর আমার বরকেও আমার বোন ফোঁটা দিয়ে নিয়েছিল, সেটাও আমার ভিডিও করা হয়নি। তো চলো, ওদিককার পর্ব মিটে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। এসে দেখো ওদিকে অনেক কিছু রান্না সকালবেলায় করে রেখে তারপরে তো ফোঁটা দিতে গেছিলাম। এখন আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর তোমরা দেখলেই মাটন ছিল, তো মাটনের তরকারি বসিয়ে দিয়েছি। আর ঘরে মাঝে মধ্যে এসে আড্ডাও দিচ্ছি, বোন বসেছিল আর পিসি শুয়ে শুয়ে গল্প করছিল। তো যাই হোক,
পুরো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, নিয়ে এবারে গুছিয়ে খেতে দেবো বলে বসে পড়েছি। আর কি কি রান্না হয়েছে চলো একবার তোমাদেরকে বলে দিই। এখানটায় রয়েছে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, শাক ভাজা রয়েছে, তার সঙ্গে রয়েছে বাঁধাকপি চিংড়ির চচ্চড়ি, প্লেন মুসুর ডাল, আর এটা হচ্ছে মাছের ঝাল, এই মাছটার নামটা ঠিক আমার মনে নেই। আর ছিল তার সঙ্গে মাটন কারি, জলপাইয়ের চাটনি, পাঁপড় ভাজা। আর এদিকে দেখো আমার ছেলে, বোনের ছেলে, তারপরে আমার পিসির ছেলে, এরা 3 জনের টেবিলে খেতে বসেছে। ও যেহেতু নিচেই বসতে পারে না, তো যাই হোক এখানটায় ওদের খাওয়া হয়ে যেতে এদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। পুরো মানে বাড়িতে লাইন দিয়ে সবাই খেতে বসছে, খুব ভালো লাগছে, দেখেও ভালো লাগছে। আর সমস্তটাই আমি রান্নাবান্না করে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে। আর সন্ধ্যের সময় আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, সেই কারণে তো আমি যেতে চাইছিলাম না, কিন্তু আজকের আমাদের পাড়ার কালী ঠাকুরটার বিসর্জন, সেই কারণে বোন খুব জোরাজুরি করলো। সেই জন্য দেখো একটা সাদা লাল শাড়ি পরে নিয়েছি, তার সঙ্গে একটু হালকা করে সেজেছিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো মা কালীকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে প্রণামও করে নেবো। তো খুব ভালো লেগেছিলো, খুব আনন্দে কাটিয়েছিলাম। সন্ধ্যের সময় মনে হচ্ছিলো যে বাইরে বেরোবো না, ঠিক ভালো লাগছিল না বলে শরীরটা, যেহেতু সকাল থেকে একটু রান্না বান্না কাজকর্মে একটু চাপ হয়ে গেছে, তো সেই জন্য। কিন্তু বাইরে বেরিয়ে এসে খুব ভালো লাগছিল। আর এটা একদম আমার পাড়ার সামনেই, মানে সরি ভুল বললাম, বাড়ির সামনেই ঠাকুর, ধরতে গেলে নিজেদেরই ঠাকুর। তো সেই কারণে চলে এসেছিলাম, একটু বেরিয়েছিলাম। আর এদিকে দেখো আমার বোনও সিঁদুর পরিয়ে দিচ্ছে, এখানটায় সেজমা রয়েছে, আমার মাও ছিল, সবাই মিলে ছিল, খুব আনন্দ করেছি আমরা। আগের বছরও খুব আনন্দ করেছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এই ভিডিওটাও শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই দেখো ভাইফোঁটার আগের দিন, মানে একদিন আগে আমাদের এখানে খিচুড়ি ভোগ রান্না হয়েছিল, জানি না সেটা আমি ভিডিও ক্লিপ করেছিলাম কিনা, মনে পড়ছে না। যদি করে থাকি এরপরে তোমাদেরকে সেই ভিডিওটাও দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে আমরা প্রচুর ফটো তুলেছিলাম, রিলসও করেছি, কিন্তু একটাই আমার দুর্ভাগ্য, আমার প্রত্যেকটা রিলস ভিডিও হচ্ছে ডিলিট হয়ে গেছে। আমার ছেলে যেহেতু ফেসবুকটা মানে উড়িয়ে দিয়েছিল, সেই কারণে রিলসগুলো সব ডিলিট হয়ে গেছে। এটা আমার নমা, তার সঙ্গে ছিল একটা বোন, আর হচ্ছে এটা সেজমা, মানে নিজেদের লোক সবাই। তো যাই হোক এদিকে দেখো রাত্রিবেলায় ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। তো আবার পরের বছর ঠাকুরের কাছে প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে, আমরা যেন ভালো থাকি, পরের বছর যেন এইভাবেই আনন্দ করতে পারি। আর তোমরাও আমার একটু সাথে থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করে ভালোবাসা দিও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। অনেক দিন ধরে চেষ্টা করছি, ইউটিউবে ভিডিও করছি। তো যাই হোক, আর ঠাকুরটা কেমন হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আগের বছর গিয়েছিলাম যখন ঠাকুর বিসর্জন করতে যাই, তো এবছর আর যাওয়া হয়নি, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:30 মতন রাত। তো ছেলেরা সব নাচানাচি করছিল সেই জন্য। আর এখানে প্রচুর নাচ গান হয়েছে, সেগুলো কিন্তু আমার ভিডিও করতে পারিনি, ছিলাম অনেকক্ষণই সন্ধ্যে থেকে। তারপরে বাড়ি গেছিলাম, মানে খাবার টাবার খেতে গেছিলাম, আর খেতে দিতেও গেছিলাম। তো সেই কারণে সেই সময় প্রচুর নাচ গান হয়েছে, আমি ছিলাম না বলে ভিডিও ক্লিপ করতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমারও খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিলো কি যে এই নাচ টাচগুলো দেখতেও পেলাম না আর ভিডিও করতে পারলাম না। তো যাই হোক চলো এখনকার মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে। তো চলো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।